لبيك اللهم لبيك সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রাসূলুল্লাহকে দিতে পারবেন? বলেন। এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে, আমি কালকে বগুড়া ছিলাম, খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না, শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের কাছে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে কি উপকার হবে সেই সম্পর্কে আলোচনা করব। যারা কানা, ঈমান চোর, মানুষের ঈমানকে ধ্বংস করছে, সেই কানা ঈমান চোর মুফতি আমির হামজা, তারিক মানুয়ার, কাজ্জাব বিন ইউসুফ, রাহুল ব্রাদার, ইয়াসিন থেকে শুরু করে মুমতাজুল থেকে শুরু করে যত আলে হাদিস রয়েছে বাংলাদেশে ফিতনাবাজ, এদেরকে বলবো, সাধারণ মানুষ যারা ওদেরকে অনুসরণ করে তাদেরকে লক্ষ্য করে বলবো, যে কমন বক্সে লিখে তাদেরকে লক্ষ্য করে বলবো যে ঈদে মিলাদুন নবী যদি আসে আমরা করি, সেদিন তোমাদের চুলকিনি ওঠে। তোমরা কিতাব পড়ো না, তাই তোমরা পাও না, তোমরা পাবেও না, কারণ তোমাদের দিলে নবীর মহব্বত নেই। তোমরা হচ্ছে আবু জেল মার্কা লোক, তোমরা হচ্ছে উদবা সাইবার মানে কি মার্কা লোক, তোমরা হচ্ছে ইয়েজিদ বাহিনী লোক। এই জন্য তোমরা ঈদে মিলাদুন নবী কথা বললে তোমাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। তা আমি তাদের সম্পর্কে জবাব দেব যে ঈদে মিলাদুন নবী করে উপকার পেয়েছেন যিনি, তিনার ঘটনাটি একটু আলোচনা করব। আমি বলবো, হে কানা ঈমান চোর, কিতাবগুলো পড়ো, দেখো। সাথে মানুষগুলোকে বলবো যে কিতাবগুলো কিনতে পাওয়া যাচ্ছে, একটু কষ্ট করে কিনে আপনারা পড়ুন। তাদের আশায় পড়ে থাকবেন না, তাদের উপর নির্ভর করেন না, করলে আপনার ঈমান যাবে। আর যে বলছেন যে কোরআনের মধ্যে যা আছে তাই মানবো, মানবো না, তো কোরআনের মধ্যে যেটা মানবে, তুমি যে বলছো যে কোরআন ছেড়ে আমরা মানবো না, ওই কথাটাই কোরআনে নেই। তুমি যে বলছো যে কোরআনে মানে কি যা আছে তা মানবো, মানে তাছাড়া মানবো না, তোমার বাড়িতে শোকেস, আলমারি, ফ্রিজ, তোমার বাড়িতে কারেন্ট, তোমার বাড়িতে মোটর সাইকেল, তোমার বাড়িতে সাইকেল, যা কিছু আছে না, এগুলো কোরআন শরীফে নেই, এগুলো পাবে না। তাহলে সেগুলো তুমি ছেড়ে দিচ্ছ না কেন? তুমি যে জমি জায়গা আবাদ করছো, সেগুলো কোরআন শরীফে নেই। যে কিভাবে পাটের চাষ করবে, কীভাবে আলুর চাষ করবে, কেউ গমের চাষ করবে, পটলের চাষ করবে, সেগুলো কোরআনে নেই। তাহলে বোঝা গেল যে এইগুলো কোরআনে যে মানে কি যে নেই, সেগুলো আমরা করব না, কারো লেখার জিনিস আমরা মানব না। তো তোমাকে মানার দরকার নেই, তুমি কানা ঈমান চোরের পাল্লায় পড়ে তুমিও কানা ঈমান চোর হয়ে গিয়েছো, তাই তোমাকে মানার দরকার নেই। আমরা জিনাদেরকে ইমাম বলে মেনেছি, যারা আমরা মাঝহাব মানি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তিনাদের পথ অনুযায়ী আমরা চলি। এখানে আমাদের কোনো ইলিম নেই, জিনাদেরকে আমরা বেশি ভালোবাসি, যাদের অগাধ ইলিম আছে তাদেরকে অনুসরণ করি। আমাদের ইলিম অত নেই, আমরা ছোটোখাটো মানুষ, আমরা তো নগণ্য একজন গোলাম, আমরা গোনাগার মানুষ, আমাদের অত নেকিও বেশি নেই যে এগুলো সবগুলো কেটে বাদ দিয়ে দেব। এই জন্য আমরা জিনারা নবীর সঙ্গে দ্বিধা করেছে, যিনি হাক্কানি আলেম, তিনাদেরকে ফলো করি, তিনাদের কিতাবগুলো নিয়ে আমরা মানে কি নাড়াচাড়া করি এবং সেগুলো নিয়ে অনুযায়ী আমল করি। তো আসুন, আজ আমি আপনাদের প্রত্যেককে বলবো একটা করে শেয়ার এবং লাইক অবশ্যই করবেন। যে যার কোনো কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন, যার যেটা ভালো লাগবে। দেখবো কি ভালোর দিকে কটা, খারাপের দিকে কটা। আর এটা কিয়ামতের আলামত, ভালোর দিকে লোক কম, খারাপের দিকে বেশি, এটা আমরা প্রমাণ পাচ্ছি। কেন এখানে মসজিদে আমি ইমামতি করে আমি বুঝতে পারছি যে খারাপের দিকে বেশি হয়। তা আজ আমি আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা বলবো যে সর্বশেষ নিয়ামত, এই কিতাবটা যিনি লিখেছেন বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন আল্লাহর ওলি, যিনার নাম অনেকে হয়তো শুনেছেন। আর এই কাজ্জাব বিন ইউসুফ এরা জীবনে এর কিতাব পড়েনি। যে যিনার নাম হলো যে ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রসুলের ঈদে মিলাদুন নবী সম্পর্কে এই কিতাবটা ব্যাখ্যা দিয়ে লিখেছেন। যে এই কিতাবটা মানে কি ব্যাখ্যা দিয়ে লেখা হয়েছে, সুন্দর ব্যাখ্যা দিয়ে লিখেছেন। এই কিতাবটা পুনরায় মানে কি এই কিতাবটার নাম ছিল আর নিয়ামাতুল কুবরা আলাল 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 আলাম ফি মাউলিদি সৈয়দে ওয়ালিদি আদম। এই কিতাবটার অনুবাদ করেছেন
সেটাও লিখেছে হজরতে হাইতামা রহমাতুল্লাহ আলাইহি, হাইতামি রহমাতুল্লাহ। তো এখানে আমি আপনাদের কাছে একটা সুন্দরভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্কে একটা ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরবো। খুবই সুন্দর ঘটনা, খুবই সুন্দর ঘটনা। তাহলে আপনারা সবাই শুনুন ইনশাল্লাহ। যারা ঈদে মিলাদুন নবী যা করেন না, তারা যদি ঘটনাটা যদি শোনেন, আল্লাহ হেদায়েত যদি করে, তারা পরিবর্তন হতে পারবে। তা আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে এখনো আগমন করেনি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে মহব্বত করেছিলেন একজন মূর্তি পূজা করতেন বাড়িতে, যার নাম হলো ইয়ামান দেশে হজরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের সুবাস গ্রহণ করলেন, মূর্তি পূজা ছেড়ে দিয়ে তিনি ইসলামের ধর্মকে গ্রহণ করলেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক চুম্বন করে তিনি ওনার মহব্বতে মর্যাদা বিশাল শরীফ গ্রহণ করেন। এই ঘটনাটা বিস্তারিতভাবে তিনি বলেছেন। কি? তো তিনি বলেছেন, নিশ্চয় হজরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে মূর্তির সময় থেকে একটা মূর্তি ছিল, তিনার কাছে একটা মূর্তি ছিল, ও তার একজন কন্যা সন্তান কুষ্ঠ রোগ আক্রান্ত হলো। তার একটা কন্যা সন্তান, তার কুষ্ঠ রোগ হয়েছে। তো সে সর্বদাই পড়ে থাকতো, উঠে দাঁড়াতে পারতো না, অক্ষম, চলাফেরা করতে পারতো না। তো সে মূর্তিকে মানে কি বলতো? খোদা বলতো। আমির মূর্তিকে খোদা বলতো, যে আমাদের খোদা যেটা করে সেটাই ঠিক। তো একদিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূর্তিটাকে উচ্চ জায়গায় একটু বসিয়ে দিলেন। বসার পরে মূর্তিকে বলছে যে, হে আমাদের খোদা, আমার কন্যা হাঁটতে পারে না, চলতে পারে না, কুষ্ঠী রোগে অন্তর্ভুক্ত, তাই তুমি আমার এই কন্যার রোগটাকে ভালো করে দাও। এবং শুধু তাই নয়, যে মানে কি যদি তোমার নিকট সুস্থ থেকে থাকে তাহলে তার রোগ থেকে শিফা মুক্তি দান করো, এবং তোমার কাছে যদি কোনো দাওয়া ওষুধ থাকে ওষুধগুলো আমাকে দাও। আমার হাজত পূর্ণ করতে মানে কি পারলে আমি মানে কি খুশি হব তোমার প্রতি। একদিন দুদিন নয়, দীর্ঘ বছর ধরে চলে যায়, কিন্তু তার হাজত পূর্ণ হলো না। এমন সময় মানে কি তার হাজত তো পূর্ণ হলো না, মেয়ে সুস্থ হলো না, চলতেও পারে না, হাঁটতেও পারে না, এবং তার মন খারাপ হয়ে গেল। বিবি এবং দুজনেই আলোচনা করতে লাগলেন। বিবি তাকে বলছে, স্বামী যান, আমরা যাকে পূজা করি, যাকে আমরা খোদা বলে মানি, সে চলতে পারে না, সে তো মানে নিজে মশা খাওয়াতে পারে না, কথা বলতে পারে না। হয়তো আমরা এমন একটা ধর্মের মধ্যে আছি, এই ধর্মটা সত্য নয়, এই ধর্ম সত্য নয়, এই ধর্ম আমরা সত্য ধর্মের মধ্যে আমরা নেই। তাই স্ত্রী বলল যে, আপনি আমার সাথে চলুন, শীঘ্রই আমরা দেখব যে হক এবং সত্য ধর্ম, এবং কেন অবশ্যই যিনি পূর্ব দিকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে যিনি ডুবিয়ে দেয়, এবং এক মহান আল্লাহ পাকের ইবাদত বান্দি করতে হবে। তাই সমস্ত জগতে মানে কি এক সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি সকল কিছু খালিক, সৃষ্টিকর্তা। দুজনে দেখলেন একটা নূর, তখন তিনি হুঁশ ফিরে পেলেন। প্রদীপ আলো তার মানে কি মধ্যে আলোকিত হয়ে গেল। মহান আল্লাহ তাআলা তার অন্ধকার থেকে তাকে আলোর পথে আনলেন, তার চোখের আবরণগুলো অপসৃত করে দিলেন। তাদেরকে ঘুম থেকে সজাগ করার জন্য আল্লাহ পাক ফারিস্তা গণ থেকে মানে কি পাঠিয়ে দিলেন। তাদের দেখতে পেলেন কাবা শরীফে যেন ঘিরওয়া করে বসে আছে আল্লাহর ফেরেশতাগণ। এমন সময় তারা দেখলো পাহাড়গুলো সেজদা অবস্থায়, বৃক্ষগুলো ঝুঁকে পড়েছে, পরিপূর্ণ হয়ে আকাশ বাতাস মানে মুখরিত। তারা দেখলো একজন আহ্বানকারী আহ্বান শুনতে পেলেন, এবং তিনি বললেন যে, আন নবিউল, হাতি প্রাণ নবীজি তাসিফ মানে কি যেখানে মোবারক এনেছেন। তীক্ষ্ণ দৃষ্টি মূর্তির দিকে লক্ষ্য করলেন, দেখতে পেলে মূর্তি উবুর হয়ে পড়ে গেল। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, কি ব্যাপার? তাই স্ত্রী বললেন, আপনি গভীরভাবে মূর্তির দিকে একটু লক্ষ্য করুন, মূর্তির দিকে লক্ষ্য করুন, একটু মূর্তি দেখুন। তো তার দূরে শুনতে পেলে যে মূর্তিটা বলতেছে, সাবধান, নিশ্চয় মহান ব্যক্তি অচিরে বাহির হয়েছে, আর বিলাদাত শরীফ গ্রহণ করা সৃষ্টি জগতের সম্মান ও মানে খুবই খুশি
করছেন। তিনি অপেক্ষামান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বৃক্ষ পাথর সমূহের সাথে কথা বলবেন, চাঁদ দ্বিখণ্ডিত করে রাবি ও মুদা গোত্রের মানে কি সৈয়দ, এবং তিনি হযরতে আমির রাদিয়াল্লাহু স্ত্রীকে বললেন, পাথরটি কি বলছে আপনি তা শুনছেন? তার স্ত্রী বলল, আমি পাথরের মুখ থেকে শুনতে পেলাম, জিজ্ঞাসা করব মাউলুদ ও জন্মগ্রহণকারী শ্রেষ্ঠ সন্তানের নাম কি? এমন সময় আল্লাহ পাক নিজ অনুগ্রহ মানে কি তিনি উদ্যোগা পিতৃপুরুষের সম্মান করেছেন। তাই প্রশ্নকারী হলো মাউলুদ সন্তানের নাম মুবারকটা কি? তখন ওই মূর্তির জবান খুলে গেল, ওই মূর্তি বলতে লাগলো তার নাম মুবারক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইবনে জমজম সাফা এ দু কাঁধে মুবারকের মাঝখানে খতমুন নবুয়তের চিহ্ন রয়েছে। তাই তিনি যখন পথ চলবেন মেঘমালা তাকে ছায়া দেবে, আল্লাহ রসুল কিয়ামত পর্যন্ত তার উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকবে। আল্লাহ পাক কি নবীর উপর কিয়ামত পর্যন্ত দুরূদ পড়বে। তো হযরত আমির তার স্ত্রীকে বললেন, আপনি আমার সাথে তার খোঁজে ছাদের উপর চলুন, ছাদের উপর, কেন তার মাধ্যমে আপনার সত্য সন্ধান আমরা পাবো, অবশ্যই পাবো। তাই মানে হযরত আমির তাই কোনো অসুস্থ মেয়েটার ঘরের ভিতরে রেখে আসলেন, কারণ সে চলতে পারে না, হাঁটতে পারে না। তো যাই না তিনি উপলব্ধি করতে পারেননি যে মেয়েটা, তো তিনি ছাদের উপরে গিয়ে দেখে তার মেয়েটা ছাদের উপরে উঠে বসে আছে। তাহলে এবার আমির বলল যে আমার মেয়েটাকে আমি নিচে রেখেছি, সে হাঁটতে চলতে পারে না, সে ছাদের উপরে আসলো কি করে? তেমন সে জিজ্ঞাসা করলো যে মা, মেয়ে ছেলে, তুমি যে মানে কি হাঁটতে পারছিলে না, তুমি তো কুষ্ঠী রোগ, তুমি কেমন করে ছাদের উপরে আসলে, কেমন করে তুমি আসলে বলো? তো মেয়েটা বলো, আব্বাজান আমি মানে আসলাম, তার পিছনে একটা কারণ লুকিয়ে রয়েছে। কারণটা কি? তিনি বলে উত্তর দিয়ে মেয়েটা বললো যে আমার পিতা, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে একটা খুশবু শুনতে পেলাম, আমি তখন তাকিয়ে দেখলাম আমার সামনে একটা নূর মুবারক, একজন ব্যক্তি আমার কাছে আসতে দেখলাম। আমি বললাম যে আমি যে নূরটা দেখছি নূরটি কি? ওই ব্যক্তি বলে উজ্জ্বল নূরটা আমার নিকটে প্রকাশ করলেন। তা মেয়েটা বলল ওই নূর মুবারক হলেন আদনান গোত্রের সন্তান, যিনি সৃষ্টি জগতে সুগ্রাণময় করলেন। মেয়েটি বলল, আমি বললাম আমাকে বলেন তো এই মহিমান্বিত নাম মুবারকটা কি? সে বলল নামটা হবে আসমানে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দুর্দশা ব্যক্তির প্রতি রহম করবেন এবং অপরাধী ক্ষমা করবেন। আমি বললাম তার দিন কী হবে? তিনি বলল হানাফিউন ও রব্বানিউন। আমি বললাম তার নসব বংশ মুবারকের নাম কী হবে? তিনি বলল কুরাইশি আদনানি। এরপর আমি আবারও বললাম মানে কি তিনি কার ইবাদত করেন? তিনি বললেন যে মুহাইমিন বা সর্বনিয়ন্ত সামাদ বেনিয়াজ মহান আল্লাহ তাআলা। আমি বললাম আপনি কে? তিনি বলে আমি নুরানি আলোকিত একজন ফারিস্তা, আমার মানে কি যে একজন ফারিস্তা। তারপরে আমি বললাম আপনি আমার যে ক্লেশ মানে কি কষ্ট দেখছেন মানে কি এর প্রতি কি আপনি লক্ষ্য করবেন? তিনি বললেন আমার এই সব রোগের প্রতি তিনি কি লক্ষ্য রাখবেন? অবশ্যই। তেমন বলল কাদিম দানি মহান আল্লাহ তাআলার কাছে তাকে নূরে মুজাসসাম প্রাণী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করুন, নবী পাকের নামের ওসিলা দিয়ে দোয়া করুন। দোয়া যখন করলেন আমি আমার গোপন প্রকাশ্য সব কিছু সমীপে সফর করলাম। ওসিলার দোয়ার মাধ্যমে আমার কষ্ট রোগ লাঘব হয়ে গেল। কিয়ামতের দিন আমার শাফায়াতকে হিসেবে গ্রহণ করবে। আমি দুই হাত প্রসারিত হয়ে সাহায্য প্রার্থনা করলাম যে আল্লাহ তাআলা নিকটে খালিসভাবে আমি দোয়া করলাম। মোনাজাত শেষে দোয়া আমার মুখমণ্ডল দেহের উপর মাসা করলাম। তারপরে আমি ঘুম থেকে সজাগ হয়ে আমার সুস্থ সবল দেখতে পেলাম, এমনকি আপনি আমাকে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন নিশ্চয় এই মাউলুদ বা মিলাদ মহামানব নূর হিসেবে দুনিয়া আগমনকারী সাইয়্যিদিনা আল্লাহ রসুল, ওনার মধ্যে রয়েছে রহস্য দলিল প্রমাণ। তাই নিশ্চয়ই আমরা দেখব ওনার আশ্চর্য নির্দেশন। অবশ্যই আমি আমার জীবন মরণ মহব্বত বিসর্জন দেব। এবং তারপরে মক্কা শরীফে উদ্দেশ্যে পথ রওনা শুরু করলেন। হযরত আমি শেষ পর্যন্ত মক্কায় পৌঁছে হযরত আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজা কড়া নাড়লেন। এমন সময় জিজ্ঞাসা করলেন যে সৈয়দা হযরত আমিনা উত্তর দিতে অবাক হলেন এবং তার মা সৈয়দা আমিনা তাকে বললেন যে আপনি আমাকে এই মৌলুদ শ্রেষ্ঠ সন্তান সুন্দর চেহারা একটু দেখার একটু সুযোগ দিন।
এবং সে ওয়াজুদ মুবারক দ্বারা আল্লাহ পাক সব কিছু মনোয়া করেছেন, তার ঊর্ধ্বতন পিতৃপুরুষের মর্যাদান করেছেন। সাইয়েদা হযরত আমিনা বললেন, আমি কখনো তাকে তোমাকে দেখাবো না, কারণ আমি তাদের ইহুদিদের চক্রান্ত ভয় করি, আমার ছেলেকে হয়তো ইহুদিরা মেরে দেবে। এবং সে বললেন যে নিশ্চয় আমরা তাকে মহব্বত করার কারণে যাদের জন্মভূমি ত্যাগ করেছে, আমাদের পূর্ব অসত্য ধর্ম পরিহার করেছি, এই জন্য যেন আমরা প্রাণের নবীজি নূরে মুজাসসাম আল্লাহ রসুল জামাল মুবারক সৌন্দর্য মুবারক দেখতে পারি। তাই এটা আমাদের মাকসুদ, এটা আমাদের উদ্দেশ্য, নিরাশ হব না। সাইয়েদা হযরতে আমিনা বললেন, যদি সত্যি তোমার সাক্ষাৎ মুবারক যদি করতে চাও তাহলে অপেক্ষা করো, আমার প্রতি ধৈর্য ধারণ করো, তাড়াহুড়ো করো না। কিছুক্ষণ অনুপস্থিত রইল, তাদের বললেন যে তোমরা ভিতরে আসো। সাথে সাথে মর্যাদাবান নবী রসুলের দেখে আরাম ফরমাচ্ছেন হুজরা শরীফে প্রবেশ করলেন এবং নূরে মুজাসসাম আল্লাহ রসুলের চেহারা মুবারকটা দেখে, নূর মুবারক দেখে নিজে স্তব্ধ হয়ে গেলেন। মহান আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করলেন। তারপর যখন ওনার চেহারা মুবারক থেকে পর্দা খুলে দিলেন, ওনার নূরের আলো আকাশ আলোকিত হয়ে গেল। ওনার চেহারা মুবারক দেখে আকাশ পর্যন্ত অনেক আলো রশ্মি স্তম্ভ প্রকাশ পেলেন। তাই এখানে তিনি জোরে চিৎকার করলেন, মহব্বত প্রকাশ করলেন, ওনার নিকটবর্তী হলেন, ওনার পবিত্র পা মুবারক চুম্বন করলেন এবং কর্ণপুষি করলেন এবং আল্লাহ রসুলের হাত মুবারক ধরে ইসলাম ধর্ম কবুল করলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আমিনা তাদের বললেন যে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে যান, নিশ্চয় ওনার দাদা আব্দুল মুত্তালিব ওনাকে আমানত হিসেবে আমার কাছে রেখেছে, আমি যেন ওনাকে লোক চোখে আড়াল করে রাখি, কারণ এখানে আল্লাহ রসুলকে ইহুদিরা যদি দেখতে পায় তাহলে মেরে ফেলবে। তো এমন সবাই তিনি চলে গেলেন, বলল শোনেন এই কথা কাউকে বলবেন না। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে নিজে কলমের উপর রাখলেন, জ্ঞান লোভ পেল, চিৎকার করলেন এবং বললেন আমাকে ফিরে নাও, ফিরিয়ে দেখতে দাও। হযরত আমিনা বলল যে আর হবে না। এবং মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় দেখার জন্য ভিতরে প্রবেশ করলেন। নূরানুর চেহারা দেখে তিনি আল্লাহ রসুলের কদমের নিকটে লুটে পড়ে হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য তো হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা রুহুকে জান্নাতে প্রেরিত করান মহান আল্লাহ পাক ওনার শপথ, সত্যিকারে মহব্বতকারীগণ অবস্থা আল্লাহর শপথ যে সাদিকিন পরম সত্যবাদী বান্দাদের বৈশিষ্ট্য। তা ওই জ্ঞানীগণ শুনেন যে হাবিব আল্লাহ রসুলের সিফাত, যিনি সৌন্দর্য সৃষ্টি জগৎকে সঙ্গতপূর্ণ করেছে, ওনার নূর সব কিছু আলোকিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে চিন্তা করুন, হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মৌলুদ শরীফকে তিনি গ্রহণ করেছেন, কিন্তু তিনার কন্যা মৌলুদ শরীফকে পছন্দ করে আল্লাহ রসুলের নামের ওসিলাতে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার কুষ্টি রোগ ভালো হয়ে গেল। তো হে কপাল ফাটা ইমান চোর, লা মাযহাবি, আহলে হাদিস, ওয়াহাবি, তাহলে তোমাদের যে তোমরা এগুলো করো না, তোমাদের জ্বলন শুরু হয়েছে, আরও জ্বলবে, দেখবে শুনবে লুচির মতো ফুলবে। আমরা ঈদে মিলাদুন্নবী করব, তোমরা লুচির মতো ফুলবে। যতই তোমরা যে এটা হারাম ফতোয়া দাও, যতই তোমরা বেদাত বলে ফতোয়া দাও, তোমাদের কোনো দলিল তোমরা পেশ করতে পারো না, এই জন্য তোমাদের কথা কখনোই গ্রহণযোগ্য হবে না। তাই সারা বিশ্বে যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ রয়েছে, জান্নাতি দলের মানুষ রয়েছে, সেখানে আল্লাহ রসুল হলো আমাদের ইমান, আল্লাহ রসুল হলো আমাদের শরিয়াত। আল্লাহ রসুলকে নিয়ে জানে চাইতে আমরা ভালোবাসি, তাই আল্লাহ রসুলকে আমরা ভালোবেসে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈদে মিলাদুন্নবী আমরা সবাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈদে মিলাদুন্নবী করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা